কোশ্চেনটা দেখি যে এখানে দুইটা পাত্র দেওয়া আছে, একটাতে ক্যালসিয়াম কার্বনেট নেওয়া হলো আর একটাতে হাইড্রোক্লোরিক নেওয়া হলো। তো ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে এখানে দেওয়া আছে 2 গ্রাম পরিমাণ, হাইড্রোক্লোরিকের ক্ষেত্রে দেওয়া আছে 100 মিলি 0.1 মোলার একটা সলিউশন। তো প্রথম কোশ্চেনটা দেখি, যে প্রথম কোশ্চেনটা হচ্ছে যে প্রথম পাত্রের দ্রবকে উত্তপ্ত করলে কত মিলিলিটার গ্যাস উৎপন্ন হবে। অর্থাৎ আমরা যদি এই ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করি, আমরা এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করি, আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তাহলে সেই ক্ষেত্রে কোশ্চেন হচ্ছে যে কত মিলিলিটার গ্যাস পাওয়া যাবে, অর্থাৎ গ্যাসের আয়তনটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা সংশ্লিষ্ট বিক্রিয়া লিখি যে ক্যালসিয়াম কার্বনেটকে আমরা যদি উত্তপ্ত করি তাহলে আমরা পাই ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডের আমরা আণবিক ভর যদি হিসেব করি তাহলে আমরা পাচ্ছি যে ক্যালসিয়ামের আমরা জানি ভর হচ্ছে কত 40, ক্যালসিয়ামের ভর 40, কার্বনের হচ্ছে 12 এবং এখানে অক্সিজেন আছে, অক্সিজেনের ভর 16, তিনটা অক্সিজেন আছে, কাজে 16 × 3। তো সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। এখানে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে 44 গ্রাম, কার্বনের হচ্ছে 12 আর অক্সিজেন হচ্ছে এখানে 16 × 2। যেহেতু দুইটা অক্সিজেন আছে কাজেই একটা অক্সিজেন পরমাণুর ভর আমরা জানি 16, কাজে 12 × 32 আমরা পাচ্ছি 44 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি যে বিক্রিয়া হতে আমরা পাই যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 44 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 44 গ্রাম। তাহলে 1 গ্রাম হতে কত পাওয়া যাবে? এইখানে আমাদের পাত্রে দেওয়া ছিল 2 গ্রাম, তাহলে 2 গ্রাম হতে আমরা পাবো কত? যে 2 গ্রাম হতে পাচ্ছি, তাহলে 44 × 2 ভাগ হচ্ছে 100। তাহলে আমরা লিখতে পারি এখানে এখানে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে 0.88 গ্রাম। 0.88 গ্রাম আমরা কার্বন ডাইঅক্সাইড পাইলাম। কিন্তু কোশ্চেন ছিল যে কত মিলিলিটার গ্যাস উৎপন্ন হবে। যে কোনো পদার্থের 1 মোল মানে তার আণবিক ভরের পরিমাণ। আমরা জানি যে কোনো 1 মোল পদার্থের ভর হচ্ছে তার আণবিক ভরের সমান। যেহেতু আমরা এখানে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছি তাহলে আমরা বলতে পারি যে কার্বন ডাইঅক্সাইডের 1 মোল মানে হচ্ছে 44 গ্রাম। কার্বন ডাইঅক্সাইডের 1 মোল মানে 44 গ্রাম। আবার আমরা জানি যে 1 মোলে 22.4 লিটার, হ্যাঁ 22.4 লিটার তার আয়তন হয়। তাহলে এটাকে আমরা মিল লিটারে লিখলে আমরা লিখতে পারি, হ্যাঁ 22.4 ইন্টু 1000 মিলিলিটার। তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেওয়া হচ্ছে যে 22,400 মিলিলিটার। তাহলে আমরা লিখতে পারতেছি যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হচ্ছে 22,400 মিলিলিটার। তাহলে আমাদের এখানে উৎপন্ন হয়েছে কত? 0.88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তো আমরা লিখতে পারবো যে 1 মোল বা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর আয়তন 22,400 মিলিলিটার। তাহলে 0.88 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ভর কত হবে? তাহলে আমরা লিখতে পারি 22,400 ইন্টু 0.88 ভাগ হচ্ছে 44। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে উৎপন্ন, হ্যাঁ কার্বন ডাইঅক্সাইডের আয়তন দাঁড়াচ্ছে 448 মিলিলিটার। তো আমরা এই কোশ্চেনটাকে, হ্যাঁ একবারে মানে একসাথেই, তো আমরা এই কোশ্চেনটাকে একসাথে মিলিলিটারেও বের করতে পারতাম। সেটা কিভাবে? তো আমরা সমীকরণটা লক্ষ্য করি যে এখানে সমীকরণে আমরা এখানে 44 গ্রাম না লিখে, যেহেতু এটা 1 মোল পরিমাণ দেওয়া আছে, তো আমরা লিখতে পারতাম যে এটার 1 মোল পরিমাণ দেওয়া আছে যে 44 গ্রাম মানে 1 মোল। তাহলে 1 মোল আমরা জানি যে 22.4 লিটার হয়। তো 22.4 লিটার মানে কত? 22.4 লিটার মানে হচ্ছে 22,400 মিলিলিটার। তো 22.4 লিটার মানে 22,400 মিলিলিটার, আমরা এটা সরাসরি লিখতে পারতাম। তো সেই ক্ষেত্রে আমাদের সমীকরণটা কি হতো? যে আমরা লিখতে পারতাম যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে উৎপন্ন উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড 22,400 মিলিলিটার। তো তাহলে আমাদের আমাদের এখানে পাত্রে
তাহলে আমাদের পাত্রে দেওয়া ছিল 2 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমরা লিখতে পারি যে 2 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 22,400 ইন্টু 2 ভাগ হচ্ছে 100। তো সেই ক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে 448 মিলিলিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে যে প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্রদ্বয়ের দ্রবকে, যে প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্রদ্বয়ের দ্রবকে আমরা যদি মিশ্রিত করি কোনটি অবশিষ্ট থাকবে এবং লিমিটিং বিক্রিয়ক কোনটি হবে। তো এইখানে 2 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দেওয়া আছে আর 100 মিলি 0.1 মোলার একটা হাইড্রোক্লোরিক সলিউশন দেওয়া আছে। তো আমরা এই দুইটাকে একত্রে মিশ্রিত করব। তো একত্রে মিশ্রিত করলে এখন বিক্রিয়া করার পরে কোনো দ্রব অবশিষ্ট থাকবে কিনা সেটাই আমাদের নির্ণয় করে দেখাইতে হবে। তো আমরা তাহলে পরবর্তী অংশে যাই, দেখি যে পরবর্তী কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব। তো আমরা সংশ্লিষ্ট বিক্রিয়াটাকে প্রথমে লিখতে পারি, যে সংশ্লিষ্ট বিক্রিয়াটা হচ্ছে এরকম যে ক্যালসিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক বিক্রিয়া করবে। আমরা জানি অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কি হয়, লবণ আর পানি উৎপন্ন হয় এবং কার্বনেট জাতীয় পদার্থগুলো থেকে আমরা কার্বন ডাই অক্সাইড পাই। তো ক্যালসিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক, ক্যালসিয়াম এবং ক্লোরিন রিয়েকশন করে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো, কার্বনেট ভেঙে গিয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে আর পানি উৎপন্ন হবে। তো এই ক্ষেত্রে আমরা সমতাকরণ করব, যে এখানে ক্লোরিন আছে 2টা, আমরা 2টা ক্লোরিন নিব। তো পরবর্তীতে দেখা যায় যে সবগুলোর পরিমাণ সমান হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমরা এখন দেখি এখানে কত মোল করে আছে। ক্যালসিয়াম কার্বনেট 1 মোল, হাইড্রোক্লোরিক 2 মোল। আমরা আণবিক ভর বের করলে সবগুলোর ভর যোগ করলে আমরা 100 গ্রাম পাচ্ছি, হাইড্রোক্লোরিকের ক্ষেত্রে আমরা 73 গ্রাম পাচ্ছি। তো এখন পাত্রে দেওয়া আছে কি যে 2 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দেওয়া আছে। এখন হাইড্রোক্লোরিকের আমরা ভরটা বের করে নেই। হাইড্রোক্লোরিকের আয়তনটা দেওয়া ছিল কত, যে 100 মিলিলিটার দেওয়া ছিল। তাহলে এটাকে আমরা লিটারে নিয়ে নিই, তাহলে 0.1 লিটার আমরা পাবো। 100 দ্বারা ভাগ দিয়ে 1000 দ্বারা ভাগ দিলে আমরা লিটারে পেয়ে যাচ্ছি। সে ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার এবং আমরা ভরটা বের করব। তাহলে ভরটা বের করার ফর্মুলা আমরা জানি, যে মোলারিটি থেকে এটা পড়ে আসছি, W ইকুয়াল টু SMB। তাহলে আমরা এখানে পাচ্ছি S এর মান 0.1, M এর মান হাইড্রোক্লোরিকের জন্য 36.5, বি হচ্ছে এখানে 0.1, তাহলে আমরা পাচ্ছি 0.365 গ্রাম। 0.365 গ্রাম হাইড্রোক্লোরিক আমাদের পাত্রে দেওয়া আছে। তো এখন আমরা রিয়েকশন হতে লিখতে পারি যে এখানে 73 গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে, যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে রিয়েকশনটা করে। তো আমরা বিক্রিয়া হতে এটাই লিখলাম যে 73 গ্রাম হাইড্রোক্লোরিক এর জন্য ক্যালসিয়াম কার্বনেট দরকার হয় 100 গ্রাম। তো 1 গ্রামের জন্য কত দরকার, তো আমরা এখন দেখব। তাহলে আমরা দেখি যে 0.36 গ্রাম যে হাইড্রোক্লোরিকটা আমরা বের করলাম, যে গ্রামটা বের করলাম, তার জন্য কতটুকু পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে 0.365 গ্রাম হাইড্রোক্লোরিকের জন্য আমাদের ক্যালসিয়াম কার্বনেটের দরকার হচ্ছে 0.5 গ্রাম। 0.5 গ্রাম আমাদের প্রয়োজন হচ্ছে। তাহলে আমরা বলতে পারি 0.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে 0.336 গ্রাম হাইড্রোক্লোরিক এর সাথে। এখন আমাদের পাত্রে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ছিল, পাত্রে ক্যালসিয়াম কার্বনেট ছিল 2 গ্রাম। 2 গ্রামের মধ্য থেকে 0.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট রিয়েকশন করবে। তো বাকিটুকু তাহলে অবশিষ্ট থেকে যাবে। তাহলে আমরা লিখতে পারি মিশ্রণে অবশিষ্ট ক্যালসিয়াম কার্বনেট হবে 2 মাইনাস বিক্রিয়াকৃত 0.5 গ্রাম, তাহলে 1.5 গ্রাম আমাদের ক্যালসিয়াম কার্বনেট পাত্রে অবশিষ্ট থাকবে। আমরা জানি যেই পদার্থটা, যেই বিক্রিয়কটা বিক্রিয়া করে শেষ হয়ে যায় তাকেই আমরা লিমিটিং বিক্রিয়ক বলি। যেহেতু এখানে ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকতেছে, হাইড্রোক্লোরিকটা শেষ হয়ে যাচ্ছে, কাজে আমরা বলতে পারি হাইড্রোক্লোরিক হচ্ছে আমাদের এখানে লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমাদের দ্বিতীয় কোশ্চেনটা সলভ হলো। এখন আমরা 3 নাম্বার কোশ্চেনটা আরেকবার রিভিউ করব, দেখি 3 নাম্বার কোশ্চেনটাতে আমাদের কি আছে। তো 3 নাম্বার কোশ্চেনটাতে আমাদের আছে যে প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্রের দ্রবণকে একত্রে মিশ্রিত করলে কত গ্রাম লবণ উৎপন্ন হবে। তো আমরা জানি যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ উৎপন্ন হয়। তো এখানে একটা ক্ষারীয় দ্রবণ, একটা অ্যাসিড দ্রবণ আছে। তো
তো আমরা এখানে একটা এসিড দ্রবণ ক্ষার দ্রবণকে মিশ্রিত করলে লবণ উৎপন্ন হবে। তো এখন আমাদের বের করে দেখাইতে হবে যে এখানে ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক এই দুইটা বিক্রিয়া করে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। আচ্ছা, তাহলে আমরা আগের মতোই সংশ্লিষ্ট রিয়েকশনটাকে আমরা লিখে নেই যে ক্যালসিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক রিয়েকশন করে ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন হয়। এই ক্ষেত্রে ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে লবণ। তো আমরা এদের আণবিক ভরটা লিখে নিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালসিয়াম কার্বনেট 100 গ্রাম, হাইড্রোক্লোরিক 73 গ্রাম এবং ক্যালসিয়াম ক্লোরাইডের আণবিক ভর বের করলে আমরা 111 পাবো। ক্যালসিয়ামের 40, ক্লোরিনের পারমাণবিক ভর আমরা জানি 35.5 গুণ করে আমরা যুগ্ম সমষ্টি নিলে আমরা 111 গ্রাম পাবো। আচ্ছা, তাহলে সংশ্লিষ্ট বিক্রিয়া হতে আমরা দেখতে পাচ্ছি যে 73 গ্রাম হাইড্রোক্লোরিক হতে উৎপন্ন ক্যালসিয়াম কার্বনেট 111 গ্রাম। এখন আমরা হাইড্রোক্লোরিক হতে লবণের পরিমাণটা নিলাম, আমরা কিন্তু ক্যালসিয়াম কার্বনেট হতেও নিতে পারতাম। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে একটু মনে রাখতে হবে যেটা লিমিটিং বিক্রিয়ক সেটা থেকে নেওয়াই ভালো। হ্যাঁ, তাহলে আমাদের গণিত ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু যদি আমরা লিমিটিং বিক্রিয়ক না নিয়ে অবশিষ্ট পদার্থ যেটা থাকে সেটা থেকে নেই, তাহলে সেটা যতটুকু রিয়েকশন করবে সেটাই আমাদের নিতে হবে। যেমন আমরা এইখানে যদি হাইড্রোক্লোরিকের জন্য অঙ্কটা করি তাহলে এরকম দাঁড়াচ্ছে যে 73 গ্রাম মধ্যে উৎপন্ন ক্যালসিয়াম ক্লোরাইডের পরিমাণ 111 গ্রাম। তাহলে দ্রবণের মধ্যে আমাদের ছিল হাইড্রোক্লোরিক দ্রবণে 0.336 গ্রাম হাইড্রোক্লোরিক। তাহলে 0.336 গ্রাম হাইড্রোক্লোরিক হতে উৎপন্ন লবণ কত হবে? তাহলে আমরা এখানে ঐকিক নিয়মটা করলে এখানে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে। তাহলে আমাদের এখানে উৎপন্ন লবণের পরিমাণ 0.51 গ্রাম। আমরা উৎপন্ন লবণ পাবো 0.51 গ্রাম লবণ। এখন আমরা যদি এখানে হাইড্রোক্লোরিকের পরিবর্তে ক্যালসিয়াম কার্বনেট নিতাম তাহলে আমরা ক্যালসিয়াম কার্বনেটের কোন পরিমাণটা ব্যবহার করতাম? এই 2 গ্রাম? না, এই 2 গ্রাম ব্যবহার করা যাবে না, কারণ 2 গ্রাম পরিমাণ সম্পূর্ণরূপে বিক্রিয়া করে নাই। 2 গ্রামের মধ্যে হতে আমরা এর আগের অংশটাতে দেখতে পাচ্ছি অনলি 0.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করছে। তো আমরা যদি ক্যালসিয়াম কার্বনেট হতে উৎপন্ন লবণের পরিমাণটা বের করতে চাই তাহলে আমাদের যতটুকু বিক্রিয়া করে আমরা যদি ক্যালসিয়াম কার্বনেট হতে এই লবণের পরিমাণটা বের করতে চাই তাহলে ক্যালসিয়াম কার্বনেট যতটুকু বিক্রিয়া করছে আমাদের সেই পরিমাণটা নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে পাত্রে 2 গ্রামের মধ্য হতে অনলি 0.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের লিখতে হবে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে 0.5 গ্রাম হতে। তাহলে আমাদের সবচেয়ে ভালো হচ্ছে যে আমরা যদি এখানে লিমিটিং বিক্রিয়কটা ব্যবহার করি, কারণ লিমিটিং বিক্রিয়ক সম্পূর্ণরূপে বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, অর্থাৎ এখানে লবণ উৎপন্ন হবে।